বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি আজকে আবারও একটি পুডিং বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আজকের পুডিংটা করব আমি আগে করছি, ঠিক আছে, তখন ভিডিও ছাড়ি নেই, আজকে নতুন করতেছি ভিডিওর মাধ্যমে। দেখুন, পাউরুটি আর গাজরের জুস দিয়ে ব্লেন্ডার করার পরে জুসগুলো নিয়ে আমি দুধের মধ্যে মিক্স করব। এই দেখুন, এখানে 1 কেজি দুধ, 1 কেজি দুধ থেকে আমি জাল দিয়ে দিয়ে এতটুকু করছি। আধা কেজির মতো হয়ে গেছে, প্রায় এতটুকু ছিল, আধা কেজি মতো শুকাই ফেলছি। এটার মধ্যে এখন আমি গাজরের জুসগুলো দিয়ে দেব। এই দেখুন, এই গাজরের জুস, এটা এই গ্লাসগুলো দেখুন, 1 গ্লাস দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, 1 গ্লাস দেওয়ার পর এই গ্লাসে আরও একটু ছিল, এটাও দিয়ে দিলাম। এটা 1 গ্লাস 3 ভাগের 1 ভাগ, ওটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এই যে এখানে 2টো এলাচ আমি বেটে গুঁড়ো করে নিছি, এটা দিয়ে দেব। আপনারা দেখুন আমি কিভাবে এগুলো করি, পুডিং বানাই। দেখুন, এটার মধ্যে আমি ব্লেন্ডার করে গাজরগুলো চিপে তারপরে রসগুলো নিয়েছিলাম, আর এগুলোর এই সুগাগুলো ফেলে দিছি গাজরের। এই যে দেখুন, আমি 1 কেজি দুধকে আধা কেজি করছি কমানোর পর, এখন গাজরের জুসগুলো দেওয়ার পর আবারও আমি পুরো অর্ধেকটা কমাই ফেলবো। তারপর পুডিং কিভাবে বানাই দেখুন, সাথে ডিমও দিব। এই যে দেখুন, আমি পুডিংয়ের মধ্যে 2টা ডিম দিয়ে দেব। ডিমগুলো এখানে বাটিতে ভেঙে রাখছি, এবার ফিটে নেব। তারপর এখানে 4 পিস পাউরুটি আছে, এগুলো একদম নরম তুলতুলে এখন আনছি টাটকা। এই 4 পিস পাউরুটি ডিম পুডিং ও গাজর আর দুধের মধ্যে মিক্স করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দেব 1 চামচ চিনি, দেখুন, আর একটু দিয়ে দেব। এবার চিনি সহ এটা ফেটে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। দেখুন, গাজরের জুস আর দুধ শুকানোর পর আবার এতটুকু ছিল, এই পর্যন্ত এতটুকু কমতে কমতে আবার অর্ধেক হয়ে গেছে। এখন এটা নামাই ঠান্ডা করে নেব। এবার আমি এটার মধ্যে এই গামলাটার মধ্যে দুধগুলো ছেঁকে নেব, কারণ আমার একটু তাড়া আছে। আমি ঠান্ডা করে নিচ্ছি। এটার মধ্যে গাজরের জুসগুলো হালকা চালের গুঁড়োর মতো খটার মতো ছিল, এগুলো মিশাই দিচ্ছি। দেখুন, এবার পাউরুটি 4 পিস আমি গাজরের জুস আর দুধের মধ্যে সামান্য করে দিয়ে মেখে নেব। দেখুন, আমার হাতটা ধোয়ার পর আমি এগুলো মাখতেছি, আপনারা যেভাবে পারেন ওইভাবে মেখে নেবেন। এখন আমি চিনি, লবণ, ডিম দুধের সাথে মিক্স করানো এগুলো একটু চেলে নেব, এখানে সাইডে নেব। কেমন করে করতেছে না, খুব সুন্দর লাগে না এটা? জি, অনেক সুন্দর লাগতেছে। পাউরুটি গুলো দিয়ে দেব। দেখুন, আমি এইভাবে বাটিটার মধ্যে এবার মিশ্রণ সব পুডিংয়ের ইয়েগুলো দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে করে নিচ্ছি, ফেটে নিচ্ছি।
এখানে আমি পাউরুটির কিছু শক্ত ইয়ে ছিল ওগুলো নিয়ে নিছি, শুধু এগুলো দিছি। আমি চিনির ক্যারাম ছাড়া পুডিংটা বসাবো, আপনারা দেখুন কীভাবে করি। দেখুন হাঁড়ির মধ্যে আমি পানি দিয়ে দিলাম, এরপরে স্ট্যান্ডটা বসাই দিছি। আর এটা বসাই দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন চুলাটা জ্বালাই দিই, আপনারা সাথে থাকুন। আমি 1.5 ঘন্টা পর আসতেছি, মানে 45 মিনিট পর। এ দেখুন এটা কেমন হয়েছে ফুলে। এটা আমার প্রেশার কুকারে দিলে কিন্তু আধা ঘন্টা আরও 45 মিনিটে এরকমই তো হয়ে যাইতো। আমার এটা পুরো 1 ঘন্টা 10 মিনিট পরে এটা দেখতেছি। এর আগে অনেক 2-3 বার দেখছি, কিন্তু তখন হয় নাই, কারণ এটার ভাপ চলে যাইতেছে। বড় প্রেশার কুকার থাকলে আপনি প্রেশার কুকারে দিবেন। এই যে এখানে কাঁচা দিয়ে ভাপগুলো বের হয়ে গেছে, তাই একটু দেরি হয়ে গেছে। এই যে দেখুন কাঠির মধ্যে লেগে নাই। এই যে দেখুন চারিদিকে হয়ে গেছে। এই দেখুন আমি এভাবে পানি দিয়ে 2 বার করে দিছি। পানিটা এই নিয়ে 2 বার দিছি শুধু ঠান্ডা করার জন্য। নামানোর পর প্রায় 10-15 মিনিট পর্যন্ত আমি এভাবে করে দিছি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য। এবার আমি এটা দিয়ে এভাবে সাইডে 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 আস্তে আস্তে এভাবে ঘুরে ঘুরে গিয়ে এটা এমনিতেই আলগা হয়ে গেছে। এই দেখুন সাইড আসে ঘুরে ঘুরে গিয়ে খুলে নিলাম। এই যে দেখুন আমার গাজরের জুস দিয়ে আর পাউরুটি দিয়ে পুডিংটা সাধারণভাবে করে নিলাম। আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর জন্য ডিপে রাখি নাই, নর্মালও রাখি নাই, গরম গরম আমি প্লেটে নিয়ে নিছি। যদি আমি ডিপের মধ্যে অথবা নর্মালে সারা রাত রাখতাম, সকালে কাটলে এটা কিন্তু শক্ত হলে আরও ভালো দেখাতো। এটা এখনও একটু একটু গরম আর নরমও বেশি হয়েছে। আর আপনারা এভাবে যদি আমার এই পুডিংটা যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমি তাড়াহুড়োর জন্য করছি, কারণ আমার মোবাইলের মধ্যে ভিডিও করতে করতে কারো যদি কল আসে তাইলে এটা স্কিপ হয়ে যায়, আমার ভিডিওটা কেটে যায়, দ্বিতীয়বার আমি আবার করতে পারি না। তাই তাড়াহুড়োর জন্য এই পদ্ধতিটা করলাম। আপনারা যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন। দেখুন কেটেও দেখাচ্ছি আমি। একটু ওই যে বললাম ফ্রিজে যদি রাখতাম এটা কিন্তু অনেক ভালো হতো। আমি ফ্রিজে রাখতে হবে, আপনাদেরকে আর ইয়ে করতেছি না, আপনারা দেখেই বুঝে নেন কীরকম হয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আমার শুধু একটু ডিপে রাখতে হবে, ডিপে রাখলে আমি বরফ থাকা অবস্থায় এটা সুন্দর করে কাটতে পারবো। এই যে দেখুন আমি একটু হলো কাটে দেখালাম, তখন আপনারা মনে করবেন যে পুডিংটা ভালোভাবে কাটার মতো হয় নাই। এটা ওই ফ্রিজে যদি রাখতাম তাহলে এটা আরও সুন্দরভাবে কাটলে আরও প্রসেসটা সুন্দর হতো। দেখুন এখনও গরম, হালকা গরম অবস্থায় আমি কাটছি, তাই এরকম একটু ডিপের মধ্যে রাখলে শেপে এসে যেত। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি শুধু তাড়াহুড়োর জন্য এই অবস্থায় এটা কেটে দেখালাম, কারণ আমার মোবাইলে ভিডিও করার পরে স্কিপ হয়ে যায়। আমি আপনাদেরকে আবারও বলতেছি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।